আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিনী সাহেব ঢাকা স্টেশন আওয়ামী উদ্যানের মধ্যে উনি বক্তব্য দিয়েছেন মিলাদুন নবীর দেশ জনতা এবং মাহফিলের মধ্যে। কেউ বা কাহারা জঙ্গি বাহিনী এবং উগ্রতা ছড়ানোর জন্য বাংলাদেশের সম্প্রীতি সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য যারা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিনীকে মামলা দিয়েছে, আমরা অতি সত্য এই মামলা প্রত্যাহার করে এই মামলা যারা দিয়েছে তাদেরকে আবার আইনের আওতায় আনার আহ্বান জানার জন্য সম্মানিত উপস্থিতি এবং কুমিল্লাবাসী, আজকে আমরা কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল নেতৃবৃন্দ দুটি দাবি নিয়ে আজকের মানববন্ধনে দাঁড়িয়েছি। তার মাঝে এক নম্বর দাবি হচ্ছে আমাদের ঢাকা হাইকোর্ট একজন আন্দোলনের মাঝে স্থানান্তর করার জন্য হাইকোর্টের একটি রিট জারি করা হয়েছে। আমরা সেই রিটকে অতি সত্তর বাঞ্চাল এবং ওই রিটকে যেন বাতিল করা হয় সেই দাবি নিয়ে আজকে মানববন্ধনের মধ্যে আমরা দাঁড়িয়েছি। আমাদের দুই নম্বর দাবি আমাদের সুন্নিয়তের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিনী, যিনি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ওনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু জঙ্গি বাহিনী একটি মিথ্যা মামলা দিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা আজকে সেই দাবি জানাচ্ছি, বাংলাদেশের প্রশাসন অন্ধ নয়, বাংলাদেশের প্রশাসন সবসময় সজাগ দৃষ্টিতে থাকেন এবং রাখেন। এই সজাগ দৃষ্টিতে আপনারা তাকিয়ে সবাই দেখেছে 6 তারিখ সেপ্টেম্বর মাসে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিনী সাহেব ঢাকা স্টেশন আওয়ামী উদ্যানের মধ্যে উনি বক্তব্য দিয়েছেন মিলাদুন নবীর দেশ জনতা এবং মাহফিলের মধ্যে। কেউ বা কাহারা জঙ্গি বাহিনী এবং উগ্রতা ছড়ানোর জন্য বাংলাদেশের সম্প্রীতি সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য যারা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিনীকে মামলা দিয়েছে, আমরা অতি সত্য এই মামলা প্রত্যাহার করে এই মামলা যারা দিয়েছে তাদেরকে আবার আইনের আওতায় আনার আহ্বান জানার জন্য আমরা বাংলাদেশের প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রশাসনের পোশাকের সম্মান বজায় রাখার জন্য যারা ঢাকায় হাইকোর্টের মাঝে স্থানান্তর করার দাবি জানিয়েছে এবং রিট করেছে সেই রিটকে বাতিল করুন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিনীর নামে যারা মিথ্যা মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করা হোক। আমরা সবাই চাইতে চাই না। আমি এবার আমার বক্তব্য শেষ করছি। আমরা এবার আমাদের বক্তব্য শেষ করছি। তবে আমরা কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা শাখার পক্ষ থেকে আমরা একটি হুঁশিয়ারি দিতে চাই, যদি অতি সত্তর বাংলাদেশের যে হাইকোর্টের মাঝে স্থানান্তরের আইন রিট করা হয়েছে সেই রিটকে বাতিল না